আমাদের এই লাস্ট ম্যাচের পারফরমেন্সের পরে ক্যাপ্টেনের যে বক্তব্য সেটা কতটুকু যুক্তিযুক্ত সেই নিয়ে আমাদের আলোচনা। তার আগে বলতে চাই, সম্মেলন শেষে বা সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্ন যখন করা হয়েছিল লিটন কুমার দাসকে অলমোস্ট, যে এতগুলো চেঞ্জেস কেন, 5টা চেঞ্জেস কেন, আপনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছেন, হোয়াইট ওয়াশ করার সুযোগ রয়েছে। লিটন কুমার দাস দারুণ একটা উত্তর দিলেন, সবাই ইমপ্রেসড হয়ে গেলেন যে বাংলাদেশে এশিয়া কাপের আগে দ্যাট ওয়াজ দ্য লাস্ট টি-20 ইন্টারন্যাশনাল, কোনো সুযোগ নেই এক্সপেরিমেন্ট করার ক্রিকেটারদেরকে। তিনি এই উত্তরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পেশাদারিত্বের চিন্তা থেকে বহু দূরে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন। আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। দেখুন, বাংলাদেশ দল যে 3টা ম্যাচ খেলেছে এগেনস্ট পাকিস্তান, তারা 3টা ভিন্ন ওপেনিং পার্টনারশিপ করেছে, রাইট? প্রথম দিনে আমরা দেখেছি ইমন তামিমকে, পরের দিন আমরা দেখেছি ইমনের সাথে নাইমকে, তারপরের দিন দেখেছি তামিম এবং নাইমকে। এই যে 3 ম্যাচে 3টা ডিফারেন্ট ওপেনিং পেয়ার, 3 দিনই তো তারা ফেল করেছে। আপনি যে টু মাচ এক্সপেরিমেন্ট করলেন, এশিয়া কাপে আপনার আলটিমেট ওপেনিং পেয়ার কে বা কারা, সেই ব্যাপারে কি বাংলাদেশ দল কনভিন্সড হতে পেরেছে? পারে নাই। রাদার শ্রীলঙ্কার এগেনস্টে তামিম ইমনের পার্টনারশিপটা যখন আমাদের সবাইকে স্বস্তি দিচ্ছিল, সেই জায়গাটাকে আপনারা নষ্ট করেছেন। সেকেন্ড পয়েন্ট, যেটা মিডল অর্ডার নিয়ে, আপনার স্কোয়াডে প্রপার ক্রিকেটার নেই। তাহিদ হৃদয় বাদ পড়বে মানে অনলি অপশন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এখন হৃদয় এবং মিরাজ দুজনই কম্পারেটিভলি ফেল করেছে, এক্সপেক্টেড ক্রিকেটটা খেলতে পারে নাই। আপনি অন্য কাউকে রাখেন নাই, আপনি নুরুল হাসান সোহানকে রাখেন নাই, অঙ্কনকে রাখেন নাই। এখন যদি আপনি নতুন স্কোয়াড দেন যেখানটায় কথার কথা তাহিদ হৃদয় বা মেহেদী হাসান মিরাজ থাকবে না, তখন আপনি যেই ছেলেটাকে ঢোকাবেন, সেটা সোহান হতে পারে, সেটা অঙ্কন হতে পারে, সে তো আর আপনার লাস্ট টি-20 খেলার সুযোগটা পেল না, যেটাতে আপনি 5টা চেঞ্জ নিয়ে পাকিস্তানের বিপক্ষে নেমেছেন। তাহলে তার তো শুরুটাই হবে এশিয়া কাপ দিয়ে। এটা কি কোনোভাবে ফেয়ার হয় কিনা? বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্যাপ্টেন, তারা যেসব চিন্তা করে, এই চিন্তাগুলো আসলে পৃথিবীর কেউ ওইভাবে চিন্তা করে না। পাকিস্তানি গ্রেট যারা যারা গতকালকের ম্যাচের পরে তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা সবাই হতাশ হয়েছেন, অবাক হয়েছেন দ্য ওয়ে বাংলাদেশ হ্যাজ টেকেন দেয়ার ডিসিশন। আপনি 2টা-3টা চেঞ্জ করতে পারেন, আপনি 5টা চেঞ্জ করলেন। আপনার দলে সেই রিল্যাক্স করার মতো অবস্থা রয়েছে? অবশ্যই নেই। যেহেতু আপনার দলে সেই রিল্যাক্সেশনের অবস্থা নেই, এবং আপনার দলের এই 4 ওভার বল করার জন্য যদি আপনি ওয়ার্কলোড কমানোর পরিকল্পনা করেন মুস্তাফিজ এবং তানজিম সাকিবের, সেটাও একটা ভয়াবহ ব্ল্যান্ডার। তাহলে আইপিএল এর দলগুলো এত লং রেসের টুর্নামেন্টে জাসপ্রীত বুমরা, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, এদের সবাইকে রোটেট করে খেলাতো, আমাদের মুস্তাফিজকেও রোটেট করে খেলাতো, কিন্তু সেটা আমরা কখনো দেখি না। পারফর্ম করে মানে তাকে খেলাতে হবে। দিল্লির হয়ে মুস্তাফিজ একটা ম্যাচ বেশি খেলতে পারবে কি পারবে না, সেই নিয়ে যে আলোচনাটা হয়েছে লাস্ট আইপিএলে, কেন হয়েছে? কারণ তারা তাদের বেস্ট ক্রিকেটারকে খেলাতে চায়, আর আমরা আমাদের বেস্ট ক্রিকেটারকে ড্রপ করে আমরা আমাদের ওপেনিং পার্টনারশিপ এবং ওপেনিং এর ওই জায়গাটাকে নড়বড়ে করে দিই। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য প্ল্যান অ্যান্ড থিঙ্কিং অফ দ্য ম্যানেজমেন্ট, যেটা কোয়াইট আমার কাছে মনে হয় কি বলবো অ্যামেজিং, এবং যেই জিনিসটা আসলে আপনি পুরো লক্ষ্য উদ্দেশ্যের সাথে মেলাতে পারবেন না। এশিয়া কাপ ইজ অন। ইন্ডিয়া তাদের সব ম্যাচ কিন্তু দুবাইতে খেলবে, তারা অন্য কোথাও যেতে রাজি না। পাকিস্তানও এটাতে রাজি হবে নিশ্চয়ই। ভারত পাকিস্তান 3টা ম্যাচ খেলার স্বপ্ন দেখছে, যদি 2টা দলই সুপার লিগে সুপার 6-এ যায় এবং ফাইনালে যায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাট বাংলাদেশের প্রস্তুতি স্পট অন না।